হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই ধারণা আমাকে জিজ্ঞাসাও করেন যে ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে কিংবা মাশরুম খেয়ে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে। এটা তো কোনো মেডিসিন না। আমাদের একটা কমন ধারণা হয়ে গিয়েছে যে মেডিসিন ছাড়া কোনোভাবে আসলে সুস্থ থাকা সম্ভব না। আমরা যদি সুস্থ থাকতে চাই অবশ্যই আমাদেরকে রেগুলার মেডিসিন খেতে হবে। হ্যাঁ, সো মেডিসিন ছাড়া কোনোভাবে আসলে বডি সুস্থ থাকতে পারে না। অথচ দেখুন যে মডার্ন ফাদার অফ মেডিসিন হিপোক্রেট উনি বলেছেন কি যে তোমার খাবারই যেন হয় তোমার ওষুধ, তোমার ওষুধই যেন হয় তোমার খাবার। মানে তুমি এমন খাবার খাবে যে খাবার খেয়ে তুমি সুস্থ থাকতে পারবে, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। তোমাকে যেন মেডিসিন না খেতে হয়, এক্সট্রা করে কেমিক্যাল যুক্ত কিংবা আর্টিফিশিয়াল ওষুধ খেয়ে তোমাকে যেন সুস্থ না থাকতে হয়। সো আমাদের আমাদের এখন এরকম ধারণা হয়ে গেছে যে আমরা ওষুধ ছাড়া আসলে সুস্থ থাকতে পারবো না। খাবার খেয়েও যে সুস্থ থাকা যায় সেটা আসলে আমাদের চিন্তারও বাইরে চলে গেছে। সো আজকের ভিডিওতে আমি ট্রাই করবো কিভাবে মাশরুম খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন, সেটা আসলে আপনাদেরকে প্রপারলি জানানোর, এবং মেডিসিনের কাজটা কি সেটাও ট্রাই করবো একটু এক্সপ্লেন করার। সো চলুন আমরা একটু দেখি এবং জানি। একটা হিউম্যান বডি তৈরি হতে 37 ট্রিলিয়ন টাইপ অফ সেল প্রয়োজন হয়। সো 37 ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের একটা হিউম্যান বডি তৈরি হয়। সো এই যে সেল, অনেকগুলো সেল দিয়ে একটা টিস্যু তৈরি হয়, অনেকগুলো টিস্যু দিয়ে অর্গান অর্গান তৈরি হয়। সো অর্গান যখন প্রপারলি কাজ করে, মানে সিস্টেম অর্গান যখন প্রপারলি কাজ করে বা রান করে, তখন কিন্তু একটা হিউম্যান বডি সুস্থ থাকতে পারে। সো দেখেন, এই সেলকে যদি আমরা হেলদি খাবার দিই, হেলদি খাবার কোনগুলো? এই যে মাশরুম, ভেজাল মুক্ত খাবার, হ্যাঁ, প্রপার ঘুম, স্ট্রেস ফ্রি লাইফ, এগুলো হচ্ছে আমাদের সেলকে হেলদি রাখে, সুস্থ রাখে। আপনি যখন প্রপার ঘুমাবেন, পানি পান করবেন ঠিক মতো, হাঁটা চলা করবেন, হ্যাঁ, এক্সারসাইজ করবেন, হেলদি খাবার খাবেন, হ্যাঁ, বা স্ট্রেস ফ্রি থাকবেন, টেনশন ফ্রি থাকবেন, তখন আপনার সেল হেলদি থাকবে। আপনার সেল যদি হেলদি থাকে, টিস্যু গুলো হেলদি থাকবে। টিস্যু হেলদি থাকলে আপনার অর্গান হেলদি থাকবে। অর্গান হেলদি থাকলে প্রপারলি রান করতে পারবে। সিস্টেমটা কি দেখেন, এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, এটা একটা সিস্টেম। আমাদের কিডনি কি করছে? আমাদের ছাকনির কাজ করছে। আমাদের হার্ট কি করছে? হার্ট পাম্প রক্ত পাম্প করছে। এই যে অর্গান গুলো প্রপারলি কাজ করছে, সেটা কিভাবে করছে? যদি সেল অসুস্থ থাকে, দেখেন টিস্যু অসুস্থ, অর্গান অসুস্থ, সিস্টেম প্রপারলি রান করতে পারবে না, ওভারঅল বডি অসুস্থ। তার মানে হচ্ছে খাবারের উপর এবং লাইফস্টাইলের উপর আপনার সুস্থ থাকা ডিপেন্ড করে, মেডিসিনের উপর না। সো আপনি হেলদি খাবার খাবেন, ফুল বডি সুস্থ থাকবে। মেডিসিন হচ্ছে এমন একটা উপাদান যেটা কিনা আমাদের রোগের উপর কাজ করে, বডির উপর না। আপনি হয়তোবা কোনো একটা অসুস্থ, সেই অসুস্থতাকে সুস্থ করা কিংবা অসুস্থতাকে প্রতিরোধ করা হচ্ছে মেডিসিনের কাজ। মেডিসিন সেলে কাজ করবে না, মেডিসিনের কাজ সেলে না। এখন দেখেন মেডিসিন ওয়ান কেন, আমি বরাবরই অসুস্থ হলে আপনি ওষুধ খাবেন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি ওষুধের উপর ডিপেন্ড হয়ে যাবেন না। বর্তমান জেনারেশন বা বর্তমান যুগে এমন অবস্থা হয়েছে যে আমরা মেডিসিনের উপর অনেক বেশি ডিপেন্ড হয়ে যাই। আমি সবসময় বলি যে ধরেন এই যে একটা গাছ, হুম, এই যে একটা গাছ, এটা একটা গাছ, বৃষ্টির বা ঝড় তুফানের কারণে গাছটা হেলে, কিভাবে দেখাই, এভাবে হেলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে হেলে পড়ে যাচ্ছে। তো এই যে বৃষ্টির মধ্যে গাছটা হেলে পড়ে যাচ্ছে, আপনি কি করবেন? এটাকে একটা ঢাকনা দিতে হবে, তাই না? যেন পড়ে না যায়। সো এই যে ঝড় তুফান বৃষ্টির মধ্যে তো আসলে এর থেকে বেশি কিছু করার নেই, আমাদের এটা ঢাকনা দিতে হবে যেন পড়ে না যায়, একেবারে পড়ে না যায়। এখন ধরেন বৃষ্টি থেমে গেছে, এখন কি করবো? আমরা এটাকে মাটি দিব, হ্যাঁ, পানি দিব, সার দিব, যেন গাছটা নিচ থেকে দাঁড়াতে পারে সোজা হয়ে, তাই না? আমরা তো এই ঢাকনার উপর তাকে ছেড়ে দিব না। সারা জীবন কি ঢাকনার উপর ছেড়ে দিব? কখনোই না। আমরা কি করব? এটা সোজা করে এটার গোড়ায় মাটি দিব, পানি দিব, সার দিব, যেন এটা শিকড় অনেক দূর নিচে যেতে পারে এবং সে নিজ দায়িত্বে দাঁড়িয়ে থাকতে পারে, হুম, ফল দিতে পারে, ফুল দিতে পারে। সো মেডিসিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওইরকম ঠাকনা। আপনি যখন অসুস্থ হবেন আপনি অবশ্যই মেডিসিন নেবেন, কিন্তু মেডিসিনের উপর সারা জীবন ডিপেন্ড হয়ে যাবেন না। আপনি মেডিসিনের পাশাপাশি এমন খাবার খাবেন যে খাবার কিনা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে, আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যেন আপনি রোগের বিপরীতে ফাইট করতে পারেন।
এই গাছটার মতো, এই যে আমার মাটি দিয়েছি এরকম যেন হয়। আপনি এমন খাবার খাবেন যে খাবার কিনা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।